মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাকে একটা আলাদা রাষ্ট্র ভাবেন, এটা রাজ্য ভাবেন না। যেমন কাশ্মীর ছিল আলাদা পতাকা, আলাদা সংবিধান, উনি ঠিক সেই দিকেই যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাজ্যপাল কি ওনার শাহজাহানের চাইতে খারাপ উনি বলতে চান সেটা? রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবাংলায় যেটা ছিল, আমি বামফ্রন্ট আমলেও এত খারাপ কখনো দেখিনি। বিষয়টা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই আমরা যেটা জানি বা আপনারা যেটা জানেন, রাজভবনেই মূলত শপথ বাক্য পাঠ হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে একের পর এক বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান তা বিধানসভার অন্দরে হচ্ছে, সেখানে স্পিকারের উপস্থিতিতে হচ্ছে। আগামীকাল এই 4 নবনির্বাচিত জনপ্রতিনিধির শপথ বাক্য পাঠ হবে বিধানসভার অন্দরে, স্পিকারের উপস্থিতিতে এবং মুখ্যমন্ত্রী কি বলবেন? আপনি যেটা জানেন আমরাও সেটা জানি, সংবিধানও সেইটা বলে রাজ্যপাল থাকতে যদি না পারেন তাহলে তিনি কাউকে সিলেক্ট করে দেন প্রতিনিধি হিসেবে। যেমন আগের বার আমাদের ডেপুটি স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকারকে উনি সিলেক্ট করেছিলেন। এইবার কেউকে যদি সিলেক্ট করে থাকেন, আমি জানি না এখনো, তাহলে তিনি পাঠ করাবেন। আর সিলেক্ট যদি না করে থাকেন বা সিলেক্ট উনি যাকে করেন, প্রতিনিধি করেন, তাকে দিয়েও তো পাঠ করানো হয় না। এখন কোনটা হবে? মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাকে একটা আলাদা রাষ্ট্র ভাবেন, উনি এটা রাজ্য ভাবেন না, যেটা আমার মনে হয়েছে এতদিনে। কারণ কেন্দ্রীয় যে আইন তিনি মানেন না, সংবিধান তিনি মানেন না। এটা যেমন কাশ্মীর ছিল আলাদা পতাকা, আলাদা সংবিধান, উনি ঠিক সেই দিকেই যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যেভাবে উনি রাজ্যপালকে কটূক্তি করেছেন, যেন শাহজাহানের চাইতে রাজ্যপাল আরো বেশি মারাত্মক। আমিও রাজভবনে যাব না, কারণ রাজভবনে আমাদের মেয়েরাও যাবে না। মানে শাহজাহানের চাইতে রাজ্যপাল যেন উনি বলতে চাইছেন কি বুঝে নেন আপনি। এই ব্যাপারটার জন্যই রাজ্যপাল বড় ব্যথা পেয়েছেন। তথাপিও তিনি সাংবিধানিক প্রধান এবং সেটা কোর্ট পর্যন্ত চলে গেছে। তিনি কিন্তু মানহানির কেসও দায়ের করে দিয়েছেন। আপনাকে যদি আমি অপমান করি, আপনি আমাকে এড়িয়ে যাবেন, এটাই ঠিক। আপনাকে যদি যা ইচ্ছা তাই বলি, তাহলে বুদ্ধিমান মানুষ যারা, তারা কিন্তু তাকে এড়িয়ে চলে। আমার দাদুগুরু পাগল বিজয় সরকার বলতেন যে যদি তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে শুধু তুমি তাকে এড়িয়ে চলো। তার সঙ্গে মুখ লাগাতে গেলে সে যেমন, তুমি কিন্তু তেমনই হয়ে যাবে। তুমি যদি পারো তার উপরে কেউ থাকলে তার কাছে অভিযোগটা দায়ের করে দাও। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো তাই করেছেন। সংবিধানের বাইরে গিয়ে উনি কথা বলছেন। উনি বলছেন আমি আর রাজভবনে যাব না। এটা কি কথা হলো? তাহলে উনি আর সন্দেশখালি যাবেন না এরকম তো বলেন না, যে আমি যেখানে ওখানে এত ধর্ষিতা হয়েছে হিন্দু মহিলারা, আমি লজ্জায় যেতে পারবো না, তা তো উনি বলেন না। 54টা দিন তাকে আঁচলের তলায় রাখলেন। তাহলে রাজ্যপাল কি ওনার শাহজাহানের চাইতে খারাপ উনি বলতে চান সেটা? এই জন্যে এখন যে পর্যায়ে চলে যাচ্ছে, পর্যায়টা খুবই খারাপ। কারণ রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবাংলায় যেটা ছিল, আমি বামফ্রন্ট আমলেও এত খারাপ কখনো দেখিনি। নমস্কার।